তুমি কি ক্লাস 7 এর ছাত্র? তুমি কি থার্ড সামেটিভ পরীক্ষায় বসতে চলেছো? তাহলে একদম সঠিক ভিডিওতে তুমি এসে পড়েছো, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন পত্র নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের তৃতীয় সামেটিভ পরীক্ষায় কিন্তু পরীক্ষার মান থাকবে 70 মার্কস এবং সময় থাকবে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো একা দাগে খেয়াল করো, এইভাবে কিন্তু টেক্সট থেকে কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে। ঠিক আছে, এবং তার রেসপেক্টে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হবে। দেখো এই টেক্সটটি অলরেডি তোমরা পড়েছো, এটা আমি ধরেই নিচ্ছি। ঠিক আছে, চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যাই। দেখো এতে কি রয়েছে, দেখো ট্রু ফলস আইডেন্টিফাই করতে হবে, সঙ্গে আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, দেখো মুরজি ওয়াজ দ্য নেম অফ আ পেট অ্যানিম্যাল, একদম সত্য কথা। দেখো হোয়ার আই রিসিভড আ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুরজি দ্য ক্যাট। ওকে, নেক্সট দেখো বলছে দ্য স্পিকার হ্যাড টু কন্ট্রোল হিজ কিউরিওসিটি আনটিল 6:45 AM, একদম সত্য। দেখো বক্তাকে কিন্তু তার যে কৌতূহল সেটাকে কিন্তু ধরে রাখতে হয়েছিল। দেখো সাপোর্টিং কি রয়েছে, আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল 6:45। দেখো 1/4 মানে কি 15 মিনিট। দেখো 7:15, তাহলে ঘুরিয়ে কি বললো 6:45, তাই তো? একদম সত্য কথা রয়েছে। নেক্সট দেখো ডিউরিং ব্রেক টাইম দ্য স্পিকার ট্রিটেড এভরিওয়ান টু চকলেট। দেখো ব্রেকের সময়তে বা রেসেসের সময় কি করেছিল বক্তা বা স্পিকার প্রত্যেককে চকলেট দিয়েছিল, তাই না? এটা ফলস। সাপোর্টিং কি রয়েছে, আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কুটস। ওকে, নেক্সট দেখে নেব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ আওয়ার আঙ্কেল। দেখো রিসিভ করা মানে কি গ্রহণ করা। উই অল দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি গ্যাদার টুগেদার ইন দ্য ডাইনিং রুম ফর ডিনার। ওকে, নেক্সট দেখো সিতে দেখো দুটো কোশ্চেন রয়েছে, এক এক করে আমরা দেখে নেব। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য এক্সার্ট। দেখো এই যে উদ্ধৃতি, এই উদ্ধৃতির সোর্স কি? ঠিক আছে, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো দ্য সোর্স অফ দ্য এক্সার্ট ইজ মাই ডায়েরি বাই অ্যান ফ্র্যাঙ্ক। ওকে, নেক্সট দেখো বলছে হোয়েন ওয়াজ দ্য এক্সার্ট রিটেন অ্যাবাউট অ্যান্ড অন হুইচ ডে। দেখো দ্য এক্সার্ট ওয়াজ রিটেন কি বলছে অন 14th June 1942 and the day was Sunday। ঠিক আছে, প্রথমে আমরা পেয়েছিলাম এটা একটা ডায়েরি পৃষ্ঠা, তাই না? দেখো এবার 2 দাগে কি রয়েছে, তোমাদের কিন্তু টেক্সট থেকে কিন্তু পোয়েম যে রয়েছে সেই পোয়েমটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই পোয়েমটা তোমরা টেক্সটে অলরেডি পড়েছো। ঠিক আছে, তাই আমি এখানে পোয়েমটা পড়ছি না। দেখো আবার কি বলছে, এখান থেকে কোথা থেকে নেওয়া হচ্ছে, ইকোয়িং গ্রিন থেকে, তাই তো? দেখো এর থেকে দেখো যে সমস্ত কোশ্চেন রয়েছে এক এক করে আমরা দেখে নেব। হোয়াই ডু দ্য মেরি বেলস রিং। দেখো মেরি বেলস বা আনন্দের ঘন্টা বাজে কেন? দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং। দেখো বসন্তকালকে স্বাগতম করার জন্য বাজে। নেক্সট 2 নম্বরে দেখো হোয়ার ডু দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস সিং। দেখো স্কাইলার্ক এবং থ্রাস পাখি কোথায় গান করে? দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস সিং অ্যারাউন্ড দ্য বেলস চেয়ারফুল সাউন্ড। দ্য বুশেস নিয়ার দ্য বেলস। দেখো বেলের কাছে ঝোপঝাড়ে বা জঙ্গলের মধ্যে দেখো কিন্তু তারা কিন্তু তাদের যে আনন্দময় যে গান সেটা কিন্তু করে। নেক্সট দেখে নেবো হোয়াট মেক্স দ্য স্কাইজ হ্যাপি। দেখো কোন জিনিসটা আকাশকে আনন্দিত করে? দ্য সান মেক্স দ্য স্কাইজ হ্যাপি। দেখো সূর্য কিন্তু আকাশকে আনন্দিত করে, তাই তো? নেক্সট দেখো আমরা সঠিক অল্টারনেটিভ কিন্তু চয়ন করব। দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য, কাকে ওয়েলকাম করে? স্প্রিংকে, বসন্তকালকে। ঠিক আছে, টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। দেখো দুখানা পাখির কথা কিন্তু উল্লেখ করা হয়েছে কবিতার মধ্যে। কোন কোন পাখি? কিন্তু দ্য থ্রাস পাখি এবং স্কাইলার্ক পাখি। ঠিক আছে, নেক্সট দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন। দেখো এই শব্দগুলো কিন্তু পোয়েমে কিন্তু রয়েছে, সেই কিন্তু শব্দ কিন্তু আমাকে লিখতে হবে, সিনোনিমাস শব্দ। দেখো রিসিভ করা মানে কি? ওয়েলকাম করা। সার্ভ, দেখো বুশ ঝোপঝাড়। সাউন্ড রিপিটিং, দেখো ইকোয়িং, ইকো মানে কি? বারবার প্রতিধ্বনিত হওয়া, সেটাকে ইংরেজিতে ইকোয়িং কথা বলা হয়। ওকে, ইকো। নেক্সট দেখে নেব ট্রু ফলস। দেখো কি রয়েছে, দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস সিং ইন লো ভয়েস। দেখো ফলস, লো ভয়েসে করে না। দ্য সান অ্যারাইজেস টু মেক দ্য সারাউন্ডিং হ্যাপি, একদম সত্য, আশেপাশে সংলগ্ন এটাকে হ্যাপি করে দেয়। নেক্সট দেখো 3 নম্বরে দ্য পোয়েট ইজ টেলিং অ্যাবাউট দ্য সিজন অফ সামার, এখানে ফলস। দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন ক্যান বি সিন আন্ডার দ্য রুফ, এটা ফলস। দেখো ছেলে মেয়েদের যে খেলা সেটা ছাদের নিচে দেখা যায়? নিশ্চয়ই দেখা যায় না, তাই ফলস হবে। এবার সেকশন বিতে চলে আসি আমরা। এখানে কি রয়েছে, একটা আনসিন রয়েছে, চলো আনসিনটা আমরা দেখে নিই। দেখো বুকস আর আওয়ার রিয়াল ফ্রেন্ডস। দেখো বই হচ্ছে আমাদের সত্যিকারের বন্ধু। দ্য হ্যাবিট অফ রিডিং বুকস বিগ্যান লং বিফোর দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস। দেখো
প্রিন্টিং প্রেস অর্থাৎ ছাপাখানার যে মেশিন, সেই মেশিন বা প্রেসের আবিষ্কারের অনেক পূর্বে কিন্তু পড়ার যে অভ্যেস সেটা কিন্তু শুরু হয়েছিল। ইফ ইউ স্টার্ট, যদি তুমি শুরু করো রিডিং বুকস, বই পড়া যদি শুরু করো, রিডিং উইল বিকাম আ হ্যাবিট, তাহলে রিডিংটা অর্থাৎ পড়াটা কিন্তু তোমার অভ্যেস হয়ে দাঁড়াবে। অ্যান্ড ইউ উইল রিয়েলাইজ ইট হ্যাজ বিকাম ইউর সেকেন্ড নেচার, এবং তুমি বুঝতে পারবে বা উপলব্ধি করবে এটা তোমার দ্বিতীয় নেচার হবে। ঠিক আছে, নেচার হয়ে গেছে। বেকন অ্যান ইংলিশ এসেইস্ট, কে বেকন? না তো ইংরেজি এসেইস্ট, রাইটলি সেড, এত সঠিকভাবে বলেছেন, রিডিং মেক্স আ ফুল ম্যান। দেখো পড়াশোনা কিন্তু আমাদেরকে সম্পূর্ণ মানুষ তৈরি করে। উই মে রিড সাম বুকস ফর প্লেজার, দেখো কিছু বই কিন্তু আমরা আনন্দের জন্য, অ্যান্ড সাম নলেজ এবং কিছু জ্ঞানের জন্য পড়তে পারি। বাট রিডিং অলওয়েজ গিভস আস আ কাইন্ড অফ পিস, দেখো কিন্তু পড়াশোনা সবসময় কিন্তু আমাদেরকে এক ধরনের আনন্দ দেয়, শান্তি দেয়, হুইচ নো ওয়েলথ ক্যান, যেটা কিন্তু কোনো সম্পদ বা কোনো সম্পত্তি কিন্তু দিতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে আনসিন প্যাসেজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এর যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ রিডিং বুকস, দেখো বই পড়ার যে রেজাল্ট সেটা কি হবে? রিডিং মেক্স আ পারসন ফুল ম্যান, অর্থাৎ ওয়েল রাউন্ডেড, অর্থাৎ চৌকস বানায়, চারিদিক দিয়ে একদম অলরাউন্ডার করে তোলে। 2 নম্বর দেখে নেব, হোয়াট ক্যান বিকাম আওয়ার সেকেন্ড নেচার, দেখো রিডিং ক্যান বিকাম আওয়ার সেকেন্ড নেচার, দেখো পড়াশোনা কিন্তু আমাদের দ্বিতীয় যে তোমার নেচার সেটা কিন্তু হতে পারে, প্রকৃতি হতে পারে। হোয়াট ডিড বেকন, সে বেকন কি বলেছেন? বেকন অ্যান ইংলিশ এসেইস্ট রাইটলি সেড, দেখো একজন ইংরেজ তোমার এসেইস্ট নাট্যকার, যিনি কিন্তু সঠিকভাবে বলেছেন রিডিং মেক্স আ ফুল ম্যান। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব ট্রু ফলস। বুকস আর নট আওয়ার রিয়াল ফ্রেন্ডস, এটা ফলস হবে। নেক্সট বলেছে দ্য হ্যাবিট অফ রিডিং বুকস বিগ্যান লং আফটার দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস, এটাও ফলস হবে, প্রিন্টিং প্রেসের আগে হয়েছিল। বেকন সেড দ্যাট রিডিং মেক্স আ ফুল ম্যান, একদম সত্য, দেখো পড়াশোনা আমাদেরকে একটা সম্পূর্ণ মানুষ তৈরি করে। এবার দেখে নেব সেকশন সি। সেকশন সিতে কি রয়েছে? গ্রামার এবং ভোকাবুলারি। ওকে, দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, যেমন বলা হয়েছে তেমন করতে হবে। দেখো কি বলা হয়েছে? ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। ঠিক আছে, এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভটাকে লিখতে হবে। দেখো এক্সাইটিং কথাটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলা, এটা বলা হয়েছে। ঠিক আছে, দেখো এক্সাইটিংটা প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল ক রকমের আছে? 3 রকমের আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল কখন হয়? যখন প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল একই সাথে ইউজ হবে, সরি পাস্ট পার্টিসিপল একই সাথে ইউজ হবে, তখন হবে পারফেক্ট পার্টিসিপল। যেমন কি দ্য সান হ্যাভিং রাইজেন, দেখো হ্যাভিং কথাটাকে ইউজ করছি আইএনজি ফর্মে, আর প্রেজেন্ট পার্টিসিপলের কথা উদাহরণ হয়ে গেল। আর রাইজেনটা কি ভি3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। দেখো যে সেন্টেন্সে একই সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ইউজ হবে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ। ঠিক আছে, দ্য সান হ্যাভিং রাইজেন, দেখো পারফেক্ট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ ইউজ করে থাকি, আর তাই হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে কিন্তু করতে হবে। ঠিক আছে, তাই এটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হচ্ছে। ওকে, তাহলে পার্টিসিপল কখন পেলাম? 3 রকমের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ওকে, এইটা দেখো মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে হয় প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আর ভি3 ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল রেডিমেড থাকে, আমরা তৈরি করতে পারি না। দেখো নেক্সট দেখো, দে সেড উই আর হ্যাপি, দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, দে সেড দ্যাট দে ওয়্যার হ্যাপি। নেক্সট বলা হয়েছে জয়েন বাই ইউজিং অ্যান ইনফিনিটিভ, উই হ্যাভ আ ক্যাপ্টেন, হি লিডস আওয়ার টিম, উই হ্যাভ আ ক্যাপ্টেন টু লিড আওয়ার টিম। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো কি বলছে? প্রিফিক্স সাফিক্স ব্যবহার করে করতে দেওয়া হয়েছে, চলো দেখা যাক। হোপফুল, নেক্সট বলছে ম্যাচিওর থেকে ইম্যাচিওর। নেক্সট কি বলা আছে? চেঞ্জ দ্য, 5 নম্বরটা বলছি। দেখো বলছে ব্যারেন বাবু কি বলছে? ইজ টিচিং ইংলিশ। ঠিক আছে, বরেন বাবু ইজ টিচিং ইংলিশ, তা কি হবে? ইংলিশ ইজ বিং টট বাই বরেন বাবু। ওকে, নেক্সট কি বলা হয়েছে? দ্য লিপস্টিক ইজ, দেখো হার অবলিক হার্স, কোনটা হবে? হার্স এটা হবে। দেখো এটা হচ্ছে কারেক্ট প্রোনাউন। ওকে, নেক্সট দেখো দ্য নিউজ ইজ শকিং, দেখো নিউজটা বহুবচন থাকলেও কিন্তু সিঙ্গুলারকে মিন করে। ঠিক আছে, তাই ইজ হবে। নেক্সট কি? দ্য স্টুডেন্টস গট পোর মার্কস বিকজ হি কুড নট সলভ আ ফিউ সামস, কারণ সে কিন্তু কয়েকটা অঙ্ক করতে পারেনি। এখানে কি ইউজ করতে বলা হয়েছে? দেখো ইউজ দ্য নেগেটিভ মডাল। ঠিক আছে, ওই জন্য কুড নট লিখতে হয়েছে। নেক্সট দেখো আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, এটাকে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে করতে দেওয়া হয়েছে। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। ওকে, নেক্সট দেখে নেব অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ইউজ করতে বলা হয়েছে। দেখো হোয়েন ডিড ইউ রিটার্ন হোম ইজ স্টার্টেড। ঠিক আছে, এটা হোয়েনটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বের মধ্যে পড়ে।
নেক্সট দেখে নেব কি, দেখো এখানে প্রিপোজিশন আর্টিকেল ব্যবহার করে করতে দেওয়া হয়েছে। মাই এল্ডার ব্রাদার রিডস ইন আ ইউনিভার্সিটি, ইট ইজ ইন মেদিনীপুর টাউন। ওয়ান ডে আই ওয়েন্ট দেয়ার টু মাই এল্ডার ব্রাদার, আমি গিয়েছিলাম আমার বড় দাদার কাছে। উই রোমড হেয়ার অ্যান্ড দেয়ার অ্যাবাউট অ্যান আওয়ার, প্রায় 1 ঘন্টা এখানে সেখানে ঘুরেছিলাম। সাডেনলি ইট বিগ্যান টু রেন, দেখো হঠাৎ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। এবার কিন্তু সেকশন ডিতে আমরা যাব। দেখো রাইটিং স্কিল, এই রাইটিং স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্ড সামেটিভ পরীক্ষার জন্য, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই নিজেদেরকে রেডি করে নেবে। দেখো এই হিন্টসগুলি চাইলে তুমি ব্যবহার করতে পারো। দেখো দ্য বয়েজ অ্যান্ড দ্য ফ্রগস, ওকে। দেখো ইন আ পিসফুল পন্ড, অর্থাৎ দেখো শান্তিপূর্ণ একটা পুকুরে ফ্রগস হ্যাপিলি লিভ, ব্যাঙেরা কিন্তু আনন্দ সহকারে বাস করছিল। ওয়ান ডে সাম বয়েজ নিয়ার বাই স্টার্টেড হিটিং স্টোনস ইনটু ওয়াটার, কাছাকাছি বা সংলগ্ন কি বলছে একদিন একদা, ওয়ান ডে বলা যায় একদিন, কিছু বয়েজ কাছাকাছি কি করতে শুরু করলো, হঠাৎ কিন্তু জলে ঢিল মারতে শুরু করলো। দ্য ফ্রগস ফ্রাইটেন, দেখো ফ্রগেরা কি হলো, একটু ভীত হয়ে গেল। অ্যান্ড হার্ট, অনেকে কিন্তু আহতও হলো। আক্স, জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, তোমরা পাথর ছুড়ছো কেন? দ্য বয়েজ রিপ্লাইড, দেখো বয়েজরা রিপ্লাই করলো, উই আর জাস্ট প্লেয়িং, আমরা খেলা করছি। দ্য ফ্রগস স্যাডলি সেড, দেখো অত্যন্ত দুঃখিত হয়ে বললো, ইট ইজ ডেথ টু আস, কি বলছে, এটা তো আমাদের মৃত্যুর সামিল। হিয়ারিং দিস দ্য বয়েজ ফেল সরি, দেখো এই কথা শুনে ছেলেরা কিন্তু খুব দুঃখিত বোধ করলো। অ্যান্ড স্টপ দেয়ার স্টোন থ্রোয়িং, এবং তাদের কিন্তু ঢিল ছোড়া কিন্তু বন্ধ করে দিল। ফ্রম দেন অন, কি বলছে, দে প্লেড জেন্টলি, এরপর থেকে কিন্তু তারা কিন্তু ভদ্রভাবে কিন্তু খেলতো। রেসপেক্টিং দ্য ফ্রগস লাইফ, দেখো ব্যাঙেদের জীবনকে কিন্তু শ্রদ্ধা জানিয়ে। অ্যান্ড দ্য পন্ড রিমেইনড আ সেফ হোম ফর অল, এবং এই পুকুরটা কিন্তু তাদের জন্য একটা নিরাপদ একটা আশ্রয় হয়ে উঠলো। এরপর যে রাইটিংটা রয়েছে সেই রাইটিংটা হচ্ছে একটা বায়োগ্রাফি, এটাও কিন্তু তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা টেক্সট বই 97 থেকে নেওয়া হয়েছে। তোমরা এই হিন্টসগুলো চাইলে ব্যবহার করতে পারো, ঠিক আছে? চলো বায়োগ্রাফিটা লেখা যাক। দেখো একটা স্টার্টিংয়ে কিন্তু সেন্টেন্স দিতে হবে, ঠিক আছে? যেমন দিয়েছি, দেখো আ গ্যালাক্সি অফ গ্রেট মেন ওয়ার বর্ন ইন দিস ইউনিভার্স, ঠিক আছে? যেহেতু ভারতবর্ষে জন্মায়নি, ভারতবর্ষে জন্মালে ইন্ডিয়া লিখতে পারতে, অন্য কোথাও জন্মালে এই লাইনটা ইউনিভার্স কথাটা ইউজ করতে পারো। দেখো বলছে কি, প্রচুর মানুষ, মহান মানুষ এই বিশ্বব্রহ্মাণ্ডে জন্মেছিলেন। দেখো কি বলছে, প্রফুল্লচন্দ্র রয় ওয়াজ পারহ্যাপস দ্য ব্রাইটেস্ট অ্যামাং দেম, দেখো প্রফুল্লচন্দ্র রয় সম্ভবত এদের মধ্যে উজ্জ্বলতম। প্রফুল্লচন্দ্র রয় ওয়াজ বর্ন ইন 1861 ইন খুলনা, দেখো হুইচ ইজ নাও পার্ট অফ বাংলাদেশ, যেটা কিন্তু এখন বাংলাদেশের অংশ, ঠিক আছে? হি বিগ্যান হিজ এডুকেশন অ্যাট আ ভিলেজ পাঠশালা, দেখো গ্রামের পাঠশালাতে তার জীবন মানে শিক্ষাগত যে জীবন সেটা কিন্তু শুরু করেছিলেন। অ্যান্ড ল্যাটার অ্যাটেন্ডেড হেয়ার স্কুল, পরবর্তী ক্ষেত্রে হেয়ার স্কুলে যান। অ্যান্ড অ্যালবার্ট স্কুল, ঠিক আছে? তার পরবর্তী ক্ষেত্রে আবার অ্যালবার্ট স্কুলেও কিন্তু পড়াশোনা করেন। ইন 1879 হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, কি বলা হয়েছে, 1879-এ এন্ট্রান্স এক্সামিনেশন উনি পাস করেন, মানে প্রবাসিকা পরীক্ষা পাস করেন। অ্যান্ড ইন 1882 সালে হি কমপ্লিটেড হিজ FA ফ্রম মেট্রোপলিটন কলেজ, সে কিন্তু তার FA মেট্রোপলিটন কলেজ থেকে সম্পন্ন করেন। দ্যাট সেম ইয়ার, অর্থাৎ ওই 1882 সালে কথা বলা হয়েছে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে কিন্তু পুরস্কৃত করা হয় কি, দ্য গিলক্রিস্ট স্কলারশিপ, ঠিক আছে? গিলক্রিস্ট স্কলারশিপ তাকে দেওয়া হয়, হুইচ অ্যালাউডেড হিম, যেটা কিন্তু তাকে অ্যালাউ করে টু গো টু লন্ডন ফর ফার্দার স্টাডিজ, লন্ডনে গিয়ে বাকি যে আরও চিত্রবর্তী যে পড়াশুনো সেটা কিন্তু সম্পূর্ণ করে। ইন লন্ডন প্রফুল্লচন্দ্র রয় স্টাডিড অ্যাট, কি বলছে, এডিনবার্গ ইউনিভার্সিটি, লন্ডনে গিয়ে এডিনবার্গ ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেন। হোয়ার হি আর্ন, যেখান থেকে উনি ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। কবে? তো বিটুইন 1882 অ্যান্ড 1884 এই সালের মধ্যে, ওকে। হি কন্টিনিউড হিজ স্টাডিজ অ্যাট এডিনবার্গ অ্যান্ড অবটেন্ড আ DSc, দেখো উনি কিন্তু এডিনবার্গে কিন্তু পড়াশোনা আরও চালিয়ে যান এবং সেখান থেকে একটা ডক্টর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। দেখো রিটার্নিং টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতে ফিরে, হি বিকেম আ প্রফেসর অ্যাট প্রেসিডেন্সি কলেজ ইন 1889, কি বলা হয়েছে, 1889-এ 1889 সালে উনি কিন্তু কলকাতা প্রেসিডেন্সি কলেজে কিন্তু প্রফেসর হিসেবে জয়েন করেন, ওকে। He was a pioneering chemist and was the first to prepare mercurous nitrate in laboratory in
1896। দেখো 1896 সালে উনি কিন্তু ল্যাবরেটরিতে মার্কিউরাস নাইট্রেট কিন্তু প্রস্তুত করেন। আর উনি একজন দেখো কি বলা হচ্ছে অগ্রগণ্য কেমিস্ট ছিলেন। 1901 সালে দেখো ইন 1901 হি ফাউন্ডেড বেঙ্গল কেমিক্যালস। দেখো উনি কিন্তু বেঙ্গল কেমিক্যালস কিন্তু স্থাপন করেছিলেন। ইন্ডিয়াজ ফার্স্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দেখো ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা বেঙ্গল কেমিক্যালস। ওকে, উনি কিন্তু 1901 সালে স্থাপন করেন। লেটার হি জয়েন্ট সায়েন্স কলেজ অ্যাজ এ পলিট প্রফেসর। পরবর্তী ক্ষেত্রে সায়েন্স কলেজে পলিট প্রফেসর হিসেবে যোগদান করেন। প্রফুল্লচন্দ্র রয় ডেডিকেটেড হিজ লাইফ টু সায়েন্স। দেখো প্রফুল্লচন্দ্র রয় তার জীবনকে কিন্তু বিজ্ঞানের প্রতি উৎসর্গ করতেন অ্যান্ড এডুকেশন এবং শিক্ষার প্রতি। হি পাসড অ্যাওয়ে ইন 1944। দেখো 1944 সালে মারা যান। লিভিং বিহাইন্ড আ লাস্টিং লিগ্যাসি ইন দ্য ফিল্ড অফ কেমিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান সায়েন্স। দেখো কি বলছে, রসায়ন এবং ভারতীয় যে বিজ্ঞানের একটা জগতে উনি কিন্তু একটা লাস্টিং লিগ্যাসি কিন্তু রেখে যান। ঠিক আছে, এই হচ্ছে আলোচ্য ভিডিও। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো তোমাদের জন্য কিন্তু প্লেলিস্ট বানানো আছে, তোমরা আরও এই সংক্রান্ত ভিডিও কিন্তু তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু 100-এ 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।